এই ক্লাসটিতে তোমরা শিখতে পারবে কিভাবে ক্যাপশন মাঝে লিখতে হয়। ধরো এর আগে আমি তোমাদের যে এইচটিএমএল গুলো শিখিয়েছি, আর সেখানে সাধারণত আমরা ক্যাপশন শুরু ক্যাপশন শেষ লিখে দিতাম, পরীক্ষার হলে লিখে দিতাম, এতে কিন্তু তোমার মার্ক কমে যাবে তা না। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমরা ক্যাপশন শুরু এবং ক্যাপশন শেষ লিখে আউটপুট বের করি বা ওয়েবসাইটে কাজ করি, ওয়েবসাইট তৈরি করি, তখন কিন্তু একদম হুবাহু এরকম টেবিলের মাঝে এই টেস্ট রেজাল্ট লেখাটা দেখাবে না, এটা কিন্তু এই পাশে দেখাবে। তো আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি হচ্ছে কিভাবে ক্যাপশনটা মাঝে লিখতে হয়, এছাড়াও আরো নানান সমস্যা নিয়ে কথা বলবো। আর একটু কথা বলি, সেটা হচ্ছে তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি পড়তে পারো। এই নির্বাচনের পরেই কিন্তু নতুন ব্যাচের প্রথম ক্লাস, তো সময় নষ্ট না করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিয়ে ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। তো বিস্তারিত জানতে শুধু তোমরা একটা এসএমএস দিবে, আর কিছু করা লাগবে না। ওকে, আচ্ছা, তো আমি এটা একটু দেখাই। দেখো, প্রথমে হচ্ছে আমরা উত্তর লিখবো। উত্তর লিখে ডক টাইপ এটা লিখলে হয় না লিখলে হয়, আমরা উত্তর লিখে বেসিক এইচটিএমএল লিখবো। বেসিক এইচটিএমএল হচ্ছে 4টি, যেমন হচ্ছে প্রথমে এইচটিএমএল শুরু, এরপর হচ্ছে হেড, এরপর হচ্ছে টাইটেল। তো টাইটেলটা হলো কি, মানে এই ডকুমেন্টটা তুমি কি নামে সেভ করবে সেইটা আমরা এখানে লিখবো। তো প্রশ্নতে যদি কিছু বলা থাকে তাহলে সেটি লিখবো, আর যদি কোনো কিছু বলা না থাকে, মানে কি নামে সেভ করবে এটা যদি উল্লেখ না থাকে, তাহলে তোমার ইচ্ছা, তুমি যে কোনো নামে সেভ করতে পারো। আমরা এটা টেবিল নামে সেভ করলাম। তুমি টেবিলের পরিবর্তে অন্য কিছু লিখলেও ভুল হবে না। ওকে, আচ্ছা, এরপরে টাইটেল শেষ, আবার হেড শেষ, তারপর বডি শুরু। এই যে আমি যা লিখছি এটা হলো এইচটিএমএল এর বেসিক টেক, অর্থাৎ তুমি এইচটিএমএল লেখার নাম নিচ্ছ, এতটুকু তোমার লিখে নিতেই হবে। এতটুকু লিখে তারপর আমরা উদ্দীপকে ফলো করব যে কি আছে, কিভাবে লিখতে হবে। আচ্ছা, ওকে, আমরা বডি লেখার পর দেখতেছি একটা টেবিল আছে, টেবিলের উপরে টেস্ট রেজাল্ট আছে। তো কিছু বইতে মিস্টেক, আমি এটা বলবো না তাদের ভুল, আমি মনে করি যে মানে হয়তো টাইপিং এর কোনো কারণে ভুল। কিছু বইতে দেখছি যে আগে টেবিল বর্ডার লিখছে তারপরে ক্যাপশন লিখছে, এটা তোমরা কখনোই করবে না। তুমি নিজে বেসিক জ্ঞান থেকে চিন্তা করো যে এই টেবিলটা আগে নাকি এই টেস্ট রেজাল্ট লেখাটা আগে। অবশ্যই উপরের টেস্ট রেজাল্ট লেখাটা আগে। তো এইচটিএমএল হচ্ছে যেই জিনিসটা আগে সেই জিনিসটার কাজটা আগে করতে হয়। তো আমরা টেস্ট রেজাল্টের আগে কাজ করব। তো আমরা জানি যে এই এইচটিএমএল এর টেবিলের উপরে যদি কিছু থাকে সেটাকে আমরা ক্যাপশন হিসেবে ধরে নিব। এখানে আমরা লিখবো ক্যাপশন, ক্যাপশন শুরু টেস্ট রেজাল্ট। এখন প্রশ্ন হচ্ছে সেটা যেটা আজকের ক্লাসে আর কি প্রধান গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই টেস্ট রেজাল্টটা যদি আমি এখানে ক্যাপশন লিখে টেস্ট রেজাল্ট লিখে দেই, তুমি যখন আউটপুট বের করবা তখন কিন্তু এই টেস্ট রেজাল্টটা এইখান থেকে শুরু হবে। তো আমরা যদি মাঝে নিতে চাই তো সেক্ষেত্রে আমরা সেন্টার আর ট্যাগটা ব্যবহার করব। তো আমরা শুরু করব সেন্টার, সেন্টার, জাস্ট আর কিছু না, সেন্টার শুরু। এবার তুমি টেস্ট রেজাল্টটা লিখে দাও, এরপরে সেন্টার শেষ, সেন্টার শেষ, তারপর ক্যাপশন শেষ। এবার তোমার ভিতর প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা যদি সেন্টার না লিখি তাহলে কি ভুল হয়ে যাবে? না, ভুল হবে না। তো সেক্ষেত্রে তুমি মার্ক পাবে, তবে আমরা একুরেট অর্থাৎ 100% কারেক্ট আউটপুট পাওয়ার জন্য সবকিছু ব্যবহার করা দরকার। এরপর ধরো টেবিল বর্ডার অনেকের প্রশ্ন, এখানে একটা সমস্যা আছে, এই যে দেখো টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমা। এখানে আমরা সাধারণত 1 2 বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা ব্যবহার করি। তো অনেক স্টুডেন্ট এটা প্রশ্ন করে, স্যার 1 কেন ব্যবহার করলেন, কখনো 2 ব্যবহার করলেন? আসলে 1 2 কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে এই দাগটায় বর্ডারটাকে মোটা চিকন করার জন্য এটা আমরা এখানে 1 পিক্সেল ব্যবহার করলাম। টেবিল বর্ডার শুরু করলাম। এবার হচ্ছে আমরা টিআর নিব। তো আমরা জানি যে কোনো টেবিলের সারি তৈরি করার জন্য কি প্রয়োজন? টিআর। টিআর লিখলাম। তো রোল নেম জিপিএ এটা কি আকারে আছে? হেডিং আকারে। তো হেডিং লেখার জন্য আমরা টিএইচ ব্যবহার করব, আর টেবিলের মধ্যে তথ্য লেখার জন্য টিডি ব্যবহার করব। তথ্য বলতে কি বোঝায়? যেমন ধরো যার রোল 1000 মানে 101, তার নাম হচ্ছে আবি, সে 5.00 পেয়েছে, এটা একটা তথ্য না? যার নাম সালমান, তার রোল 102, এটা তথ্য না? তো আর উপরেটা কিন্তু তথ্য বোঝায় নাই, রোল নেম জিপি, এটা কার কি? কিছুই না, এটা হেডিং। তো হেডিং লেখার জন্য টিএইচ, আর তথ্য লেখার জন্য আমরা টিডি ব্যবহার করব। তো টেবিলের মধ্যে কোনো কিছু লিখতে হলে তোমাকে হয় টিএইচ নয়তো বা টিডি ব্যবহার করতে হবে। আচ্ছা, তো টিএইচ লিখে আমরা রোল লিখলাম। যদি এটা মাঝে থাকতো অ্যালাইন সেন্টার লিখতাম, যেহেতু আমি মাঝে লিখি নাই, জাস্ট পাশ থেকে আমরা ধরে নিলাম, এই জন্য অ্যালাইন সেন্টার এখানে লিখলাম না। তারপর তুমি লিখলে কোনো ভুল নেই। ওকে, টিএইচ, এরপরে নেম,
টিএইচ শেষ, আবার টিএইচ শুরু, জিপিএ, আবার টিএইচ শেষ। তো এই ঘরের কাজ হয়ে গেল, টিআর শেষ। কারণ এইচটিএমএল এ যখনই সারি শুরু হয় তখন টিআর শুরু, ওই সারিটা শেষ হওয়ার সাথে সাথে টিআর শেষ। আচ্ছা, এর পরবর্তীতে আমি আবার আরেকটা সারি শুরু করব। তো দেখো, যখনই সারি শুরু করব তখনই কিন্তু আমার টিআর শুরু করতে হবে। টিআর শুরু করলাম, এবার এই ঘরটার জন্য টিআর শুরু করলাম। তো এই ঘরে যে যা কিছু দেখতে পাচ্ছি এগুলো লিখবো কি দিয়ে? টিডি দিয়ে। তো টিডি 101, টিডি শেষ, আবার টিডি শুরু, আবির, টিডি শেষ। এরপর এই ঘর থেকেই তো আমাদের এই 5.00, তার মানে এই ঘরের ভিতরেই কাজ করতে হবে। এখানে আমরা টিডি লিখবো। এখন 5.00 এটা আবার কয় ঘর দখল করছে বলো তো? এটা কিন্তু স্বাভাবিক নাই। তো একাই হচ্ছে তোমার 3 ঘর দখল করে আছে সারি আকারে। তো সারি আকারে দখল করলে কি হবে? রো স্পেন ডাবল ইনভার্ট কমা। এখন প্রশ্ন হচ্ছে এই ডাবল ইনভার্ট কমার ভিতরে আমরা কত লিখবো? ডাবল ইনভার্ট কমার ভিতরে হচ্ছে আমি লিখবো হচ্ছে 3। কেন? এই 5.00 অর্থাৎ জিপিএ 5 এটা 3 ঘর দখল করে আছে রো স্পেন। রো স্পেন মানে কি? সারির ভিতর জায়গা দখল করে। যদি কলামের ভিতর জায়গা দখল করতো কল স্পেন লিখতাম। তো এখন যা আছে সেটা লিখলাম 5.00, তারপর টিডি শেষ। যদি আমি এই রো স্পেনটা না লিখতাম, জাস্ট এরকম লিখতাম, তাহলে এই দাগটা এখানে বেড়ে যেত, এই 5.00 এখানে দেখাতো, এরকম হয়ে যেত। যেহেতু এরকম নাই, আমাদের সবসময় ফলো করতে হবে যে টেবিলটা কেমন আছে সেই টেবিলের উপর ডিপেন্ড করবো। ওকে, আচ্ছা, এই ঘরটা শেষ, এরপর টিআর শেষ, আবার টিআর শুরু, আবার টিআর শুরু। তো এখন যখন আবার আমরা টিআর শুরু করবো, অর্থাৎ এই ঘরের জন্য শুরু করলাম, তো এখন এই 102, তারপর সালমান, এটা আবার কি দিয়ে লিখবো? টিডি দিয়ে। টিডি শুরু, 102, তারপর টিডি শেষ, আবার টিডি শুরু, সালমান। আর এরপরে কিন্তু আমাদের এটা লেখা লাগবে না, যেমন তোমার টিডি শুরু, সালমান, টিডি শেষ, ওকে, তারপর টিআর শেষ। পরবর্তী ঘরের জন্য আবার টিআর শুরু, আবার সবকিছু লিখে টিআর শেষ, কারণ এরপরে আর তো আমাদের মানে এই 5.00 তো কোনো লেখা লাগবে না। তারপর ওই যে দেখো টেবিল বর্ডার শুরু হয়েছিল, সর্বশেষ টেবিল বর্ডার শেষ হবে, তারপর বডি শেষ, এইচটিএমএল শেষ। তো এইটার উত্তর হয়ে গেল। এই হচ্ছে আজকে মানে এইচটিএমএলটা তোমাদেরকে বুঝালাম। মানে অনেকের ভিতরে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা নিয়েই তো আমরা আলোচনা করি, তাই না? আমি কিন্তু তোমাদের এইচটিএমএল বেসিক শিখিয়ে ফেলছি, কিন্তু পরীক্ষার প্রশ্ন যেভাবে আসে অনেকে কিন্তু প্রশ্ন ক্যাচ করতে পারে না। তোমরা ধরো বেসিক পারো, ক্লাসে পারো, বাসায় পারো, কিন্তু পরীক্ষার হলে গেলে গুলিয়ে ফেলো। তোমরা এইচটিএমএল পারো, কিন্তু পরীক্ষার হলে যেমন এইচটিএমএল আসে তখন প্রশ্নের উত্তর করতে পারো না। এর জন্যই আমি তোমাদের জন্য তোমাদের কথা চিন্তা করে এই কোর্সটা চালু করেছি, মাত্র 999 টাকায় ফুল কোর্স। বাইরে তোমার কোথাও পড়া লাগবে না, তোমার আইসিটি তে ভালো করানোর দায়িত্ব আমার, তাতে যেভাবে হোক। তো এই 999 টাকা, আর কোনো টাকা দিতে হবে না। এই 999 টাকায় বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি তোমাকে রেগুলার পড়াবো। ওকে, লাইভ ক্লাস প্লাস রেকর্ড ক্লাস, অর্থাৎ তুমি ভর্তি হওয়ার সাথে সাথে পুরো বইয়ের পুরো বেসিক যা কিছু আছে সব বেসিক রেকর্ড আকারে পেয়ে যাবে। আর প্রতি সপ্তাহে সৃজনশীল আর বহু নির্বাচনী প্র্যাকটিস করাবো, তার উপর ভিত্তি করে একটা করে পরীক্ষা নেব প্রতি সপ্তাহে। বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ এভাবে চলতেই থাকবে। তো মোটামুটি আইসিটি হবে, বিশ্বাস করো, তোমার সবচেয়ে মজার সাবজেক্ট এবং সর্বোচ্চ নম্বর পাবে। যেভাবেই হোক তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার। তো যে যখন ভর্তি হবে তখনই তাকে নতুন ব্যাচে দেওয়া হবে, অর্থাৎ শুরু থেকেই সে পড়তে পারবে। যেহেতু এটা রেকর্ডেড সিস্টেম, ওখানে জমা আছে, যদি কেউ কোনো কারণে ক্লাস মিস করে তাও রেকর্ডেড পাবে। ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আমি তোমাদের বাসার কাজগুলো দিব, সেগুলো জমা দিবে, সাজেশন দিব, সেগুলো নিবে, সাপ্তাহিক পরীক্ষাগুলো দিবে। আর ফেসবুক প্রাইভেট গ্রুপে হচ্ছে ক্লাস করবে, যাতে করে রেকর্ডেড থেকে যায়। কোনো কারণে তুমি একটা ক্লাস মিস করছো, ওইটা যেন আবার পরবর্তীতে বারবার করতে পারো। এই জন্য ফেসবুক প্রাইভেট গ্রুপে হচ্ছে ক্লাস হবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ভর্তি করে দেবো। নানান কিছু সাজেশন, এগুলো মানে যোগাযোগ, আমাদের কমিউনিকেশন। তোমার একটা সমস্যা থাকতে পারে, তুমি যেন আমার সাথে কথা বলতে পারো, যোগাযোগ করতে পারো। এটা এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা ব্যবহার করবো, অর্থাৎ ফেসবুক প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদেরকে সময় দিব। তো এখনো যদি তোমরা আইসিটি নিয়ে ভয়ে থাকো, দুশ্চিন্তায় থাকো, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে আমার সাথে যোগাযোগ করে নিও। তুমি যেমন স্টুডেন্ট হও, তুমি কম পারো, বোঝো না, এসব নিয়ে তোমার ভাবতে হবে না। তোমাকে নিয়ে আমি ভাবো, অর্থাৎ তোমার আইসিটি তে ভালো করানোর দায়িত্ব আমি নিয়ে নিব। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। আর এই যে এইচটিএমএলটা নিয়ে যেটা নিয়ে আলোচনা করলাম, অনেকের এই সমস্যাটা ছিল যে স্যার আমরা টেবিল যখন আউটপুট করি তখন ক্যাপশনটা মাঝে যায় না। তো মাঝে নেওয়ার জন্য তোমাকে এই সেন্টার ট্যাগটা ব্যবহার করতে হবে। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি তোমাদের পাশে আছি। ভালো থেকো।